নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল স্নান করে রান্নাঘরে চলে এসেছি। এটা হচ্ছে 9 মার্চের ভিডিও। শিবরাত্রির পরের দিন সারাদিন চতুর্দশী ছিল। সেদিন আমি যেহেতু শিবরাত্রি করেছি, তো পরের দিন আমাকে নিরামিষ খেতে হবে। এমনকি চতুর্দশী না ছাড়া পর্যন্ত আমি ভাত খেতে পারবো না। তো সেই উপলক্ষেই আমি আজকে বানিয়ে নিয়েছি একটু কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে একটা তরকারি, ছোলার ডালের তরকারি আর পরোটা। তো চলুন দেখতে থাকুন আপনারা ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কমেন্ট করতে ভুলবেন না। তো আমি কাবলি ছোলার মধ্যে একটু পনিরও দেবো। পনিরগুলো পিস পিস করে কেটে ভেজে নিয়েছি। আর দুটো ওভেন আর একটা ওভেনে আমার ছোলার ডাল করা হয়ে গেছে। ছোলার ডালে নর্মাল 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, একটু টমেটো দিয়ে। ব্যাস হয়ে গেছে, ছোলার ডাল কমপ্লিট। এবার আমি বসিয়ে দিয়েছি পনির আলু ভাজাও হয়ে গেছে, পনির আলু দিয়ে কাবলি ছোলার তরকারি। তো কাবলি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিটি মেরে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা। তো সেটা ভালো মতো কষিয়ে মটরটা দিয়ে দিয়েছি, মটর না কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি। এই কাবলি ছোলাটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো পনির। ব্যাস তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ছোলার ডালের তরকারিও কমপ্লিট, পনিরের তরকারিও কমপ্লিট। এবার হবে পরোটা। তো পরোটার জন্য আমি প্রথমে ময়দাটা বেশ ভালো করে মেখে খানিকক্ষণের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম। তারপর পরোটাগুলো ভালো করে বেলে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো করে বেলে নিয়ে গরম গরম তেলে ভেজে ছেঁকে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের লাঞ্চ আর রাত্রির ডিনার। সমস্ত কিছুই এই দিয়ে হয়েছে। তো আজকে সারাদিন আমি আর ভাত কিছুই করিনি। মাম্মা আর ওর পাপা দুজন মিলেই এই সমস্ত কিছু খেয়েছে। রোজই ভাত খায়, এইসব দুপুরবেলা খেতে ওদের আরও বেশি ভালো লেগেছে। তো কেমন লাগলো রেসিপিগুলো আর ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও, আপনারা দেখতে থাকুন। আর তারপরে এখানে আমি বেশ কয়েকটা আরও পরোটা ভেজে নিলাম। মামা আর আমি খাবো যেহেতু, ওই জন্য। তো দেখুন গরম গরম এক থালা পরোটা ভাজা হয়েছে আর সবগুলোই ফুলেছে। এরপর বাটিতে তরকারি নিয়ে আমরা খেয়ে নেব। এই যে ছোলার ডাল আর এই যে হচ্ছে কাবলি ছোলা পনিরের তরকারি। দেখতে ভীষণ ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই।